28 আগস্ট থেকে পুনরায় সড়ক অবরোধের হুমকি আত্মসমর্পণকারী জঙ্গিদের। গত 3 থেকে 4 দিন আগে নিজেদের দাবি বাস্তবায়নের জন্য আত্মসমর্পণকারীরা বড়মুড়ার হাতায় কাতরে জাতীয় সড়ক অবরোধ করেছিল। ওই সময় মন্ত্রী বিকাশ দেববর্মা হাতায় কাতরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় 21 আগস্ট তিনি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবেন এবং তাদের দাবিগুলি কিভাবে বাস্তবায়িত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু 21 আগস্ট তথা শুক্রবার মন্ত্রী বিকাশ দেববর্মা আত্মসমর্পণকারীদের সাথে কথা বলা এই আত্মসমর্পণকারী উত্তেজিত হয়ে এবং পুনরায় একই স্থানে 28 আগস্ট থেকে আন্দোলন শুরুর হুমকি দেয়। এই প্রসঙ্গে আত্মসমর্পণকারী জঙ্গি দলের এক সদস্য জানান, মন্ত্রী বিকাশ দেববর্মা কথা দিয়ে কথা রাখেননি, তাই আত্মসমর্পণকারীরা নিজেদের দাবি বাস্তবায়নের জন্য 28 আগস্ট থেকে পুনরায় আন্দোলন শুরু করবে। জিএস আছে, জিএস আছে, আমরা স্পিকার, তারপরে সেক্রেটারি, কেসিয়ার, আমি নিজের বর্তমান টিম লিডার। ওখানে হোম ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার সাথে দেখা করার জন্য আসছে। আমি যে নমিনেশন একটা আমরা ডিমান্ড যে ওইটা পাওয়ার জন্য আমি ওইটা টাইনার হ্যান্ড ওভার করার জন্য আসে। ওই মুহূর্তে আমি অনেকই দুঃখ বিষয় জন্য একটা প্রশ্ন, যেদিনে আমি রাস্তা অবরোধ করার সময় তাই নিজের গিয়া ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা তাই নিজের ব্যক্তিগত গিয়ে আমার তাই কইতেছে আপনার যেটা মানে সিলেকশন একসাথে বইয়ে সিলেকশন সমাধান হয়ে যাবো, এরকম রাস্তাঘাটের বইয়ে থাকে কোনো সিদ্ধান্ত হয়েছে না। আমার কথা দিয়ে আছে, ওই কথার মধ্যে আমি আজকের আইলাম 21 তারিখের মধ্যে আইলাম, কালকে থেকে টাইনের আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চেষ্টা করলাম, কোনো টাইনে ফোনের রিসিভ করেনি। আবার আজকেও আমি 2-3 বার টাইনের ফোন ট্রাই করতেছে, তবু আজকে ফোন কোনো রিসিভ করে না। ওই ব্যাপারে যে আমি আজকে তবু দিলাম টাইনের নাই হলে তবু মানে টাইনে অফিসে আমি দিয়ে আইলাম। ওই কারণে যে যেহেতু টাইনে যে মানে আমার জবান দিছে, বারে বারে টাইনে আমার জবান দিছে, আমার কোনো টাইনে ফলো করেনি। আমরা যে এনএলএফটি এটিটিএফ আনরিটার্নিং মানে আনরিটার্নে আনএফসাইড এখনো অনেক হাজার হাজার আমরা যে সিলিন্ডার পার্টির মধ্যে কেস শেষ হয়েছে না। যদি সিলিন্ডার দেওয়ার পরে তো কেসটা শেষ হওয়ার কথা ছিল। এরপরে আবার যে মানে আমরা আইডেন্টি কার্ড, মেন কথা হচ্ছে আইডেন্টি কার্ড আমার পাওয়ার জন্য। কেন যে কোনটা আমরা সিলিন্ডার দিলে তো আইডেন্টি কার্ড পাওয়ার লাগে। যে দেখি আপনি তো জানতে পারেন টেমবি সিলিন্ডার দিছে আমরা যে ত্রিপুরা রাজ্যতে কোন এরকম সিস্টেম হয় না। এরপরে এটিটিএফ সিলিন্ডার দিছে কোন এরকম সিস্টেম হয় না। ওই যে আজকের মধ্যে এরকম অবস্থা হইতেছে, হাজার হাজার এখনো আছে সারা দিনের মানুষের সাথে হাজিরা করা মানে করতে কিন্তু হাজির দিতে লাগে। ওই দুঃখ বিষয় আমি সহ্য করান যায় না। ওই কারণে আজকে যে আমি নমিনেশন যেটা দিতে আইলাম, আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার তাই না আমার কথা দিছে, কথা দেওয়ার পর আমি আজকে আইসে কোনো আমার টাইনে ফলো করি না। ওই কারণে আমি 29 তারিখ থেকে আবার যে জায়গাতে আমার টাইনে উঠাইছে ওই জায়গাটা আবার আমি গ্রহণ করব।